হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ 6 তারিখ, 6/1/2025। আজ হচ্ছে সোমবার। আর সোমবারে আমার ক্লাস থাকে। আমি কলেজ থেকে এসেছি প্রায় 12টায়। 12টা থেকেই আমার আজকের ব্লগটা শুরু করেছি। আমার ছেলের মাদ্রাসাটা আজ বন্ধ ছিল, তাই ও ঘুমিয়েছে। 12টার সময় এসে দেখি ও ঘুম থেকে ওঠেনি। ওকে উঠিয়ে নাস্তা খাইয়ে দেন আমি আমার রুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আজ আমার বেডশিটটাকেও চেঞ্জ করে নিয়েছি। সারাদিন আসলে আমরা অনেক কাজ করি, যা কখনোই ক্যামেরায় সব কাজ তুলে ধরা যায় না। এতটা বিজি থাকি সব সময় যে প্রত্যেকটা কাজ কখনোই ক্যামেরাবন্দি করতে পারি না। রুম গোছানোর ফাঁকে ফাঁকে আমি রান্নাটাও করে নিচ্ছি। সব রান্না আজ ক্যামেরায় দেখাচ্ছি না। এদিকে আমি আমার কম্বলগুলো ভাঁজ করে নিয়েছি। শীতের সময় একটু ড্রেস অথবা বেডেও অনেক জিনিসপত্র থাকে, যেহেতু শীতের সময় কাপড় চাপড় একটু বেশিই লাগে। বেডটাকে গুছিয়ে এখন আমি পার্সেল টেবিলটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। পার্সেল টেবিলের উপরও অনেক কিছু আছে, সেগুলো সব সরিয়ে তারপর এটাকেও পরিষ্কার করে নেব। পাশে আমার দেখতে পাচ্ছেন সেলাই মেশিন। মেশিনটার জন্য এখানে কেচি, সুতা এগুলো রয়েছে, এগুলো আমি একটু সরিয়ে ফেলছি। একটু রিল্যাক্সেই কাজ করছি, কারণ আগামীকাল আমার ডে অফ। আর ডে অফের দিন একটু রিল্যাক্স থাকবো, সে কারণেই আজ একটু কাজ গুছিয়ে নিচ্ছি। সব কিছু গুছানো থাকলে মনেও একটা শান্তি থাকে। আমি অনেক কাজই রাতে করে রাখি, যেন আমার দিনে কাজটা একটু সহজ হয়। বেশিরভাগ দিন আমি রাতেই সবজি কেটে রাখি, যেন সকালবেলা উঠে আমি রান্না করে যেতে পারি। প্রথম ও দ্বিতীয় পিরিয়ডে যদি আমার ক্লাস থাকে, তাহলে আমি ক্লাস শেষ করে এসে রান্না করি। লাস্টের দিকে ক্লাস থাকলে আমি রান্না করে দেন ক্লাস নিতে যাই। এদিকে এক চুলায় আমি রান্না করছি, আর এক চুলায় পানি গরম দিয়েছি। আর এই পানি গরম দিয়ে আমি বেডশিটটা ওয়াশ করে ফেলবো, আর জমিয়ে রাখবো না, যেহেতু আজ ভালোই রোদ উঠেছে। সো আমি এটাকে ওয়াশ করেই ফেলবো। এই তো আমি সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করছি। হালকা কুসুম গরম পানি দিয়েছি, এর মধ্যে এটাকে ভিজিয়ে রাখবো। আমি কিছুক্ষণ পর ওয়াশ করব। এদিকে এটা ভিজিয়ে রেখে অন্য কাজ করতে থাকবো। আমি সবগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এদিকে আমি আবারও পানি গরম দিয়ে দেব, কারণ এই পানি গরম দিয়ে আবার আমার ছেলে মেয়ে গোসল করবে, ওদের জন্য পানি গরম দিয়ে দিচ্ছি। ছেলেটা পড়ালেখা করছে, আর মেয়েটা স্কুল থেকে এসেই নাস্তা খেয়েই টেলিভিশন দেখা শুরু। والسماء وما بناها والعرض وما طحاها। ফুটানো পানি ফিল্টারে দিয়ে দিচ্ছি। আমরা পানি ফুটিয়ে তারপর ফিল্টারে দিয়ে ওটাই পান করি। এটা আমার ড্রেসিং টেবিল। অনেক কাগজ, কসমেটিক্স এগুলো দিয়ে খুব বেশি এলোমেলো ছিল, ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি। কাপড়টা দিয়ে, শুকনো কাপড় দিয়ে ড্রেসিং টেবিলটাও একটু মুছে নিয়েছি। এখন এরকম লুক হয়েছে। এরই মধ্যে একটু ক্ষুধাও লেগে গিয়েছে, অনেকটা সময়ই পার হয়ে গিয়েছে, তাই ভাবলাম কিছু ফল খেয়ে নিই। এই তো বড়ই আর একটা কমলা খেয়ে নিব।
কমলাটা খেয়ে খোসাটা আমি ফেলে দেব না। খোসাটা দিয়ে আমি কি করব সেটা কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব। এই তো এটা আমার পানির বোতল, কাচের বোতল এটা। আমরা সবাই জানি প্লাস্টিকের বোতলের থেকে কাচের বোতলে পানি খাওয়া নিরাপদ, তাই আমি এটা ইউজ করি। আর দৈনিক তো আমাদের 2 থেকে 3 লিটার পানি পান করা উচিত। শরীর মন সব কিছুই ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য পানির কোনোই বিকল্প নেই। অন্যদিকে আমার রান্না চলছে, ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। এটা টমেটো দিয়ে সালাদ তৈরি করা হবে। এদিকে আমি আবার রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে রুমটা ঝাড়ু দেই, যদি আমার সময় থাকে তাহলে খুবই ভালো করে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। শীতের সময় যেহেতু আমি প্রতিদিন রুম মুছতে পারি না, এত সময়ও থাকে না আমার। রুমটা ঝাড়ু দেওয়ার পর বালিশের কভার আর বেডশিটটাও ওয়াশ করে নিয়েছি। এটা রোদ্রে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এখানে বেশ রোদ আসে। আমার বাসার 2টো বেলকনি আছে, একটিতে খুবই ভালো রোদ আসে, আরেকটিতে তেমন রোদ আসে না। এই বেলকনিতে অনেক রোদ আসে, তাই এখানেই নেড়ে দিয়েছি। এদিকে রান্নাবান্না শেষ করতে করতে অনেকগুলো থালাবাটি জমা হয়ে গিয়েছে। আমি সবগুলোকেই ওয়াশ করে নেব। তার আগে একটা প্যাক তৈরি করে নিয়েছি। শুধু বাসার যত্ন নিলেই হবে, নিজেরও তো যত্ন নিতে হবে। তাই এখানে একটা ফেস প্যাক তৈরি করেছি, একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করা এটা। আর এটা আমি মুখে লাগিয়ে এরপর থালাবাটি ওয়াশ করব। যেন থালাবাটি ওয়াশ করে আমার মোটামুটি বেসিনটা ওয়াশ করে 20 মিনিট ওভার হয়ে যায়। আর 20 মিনিট পরে যেন আমি ওয়াশ করে ফেলতে পারি, তাই এটা লাগিয়ে আমি সব কিছু ওয়াশ করলাম। এদিকে দুধ জ্বালিয়ে নিচ্ছি। এই তো আমার গোসল করা শেষ। এখন আমি নামাজ পড়ে নিচ্ছি, জোহরের নামাজ পড়ে নিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গিয়েছে। জোহরের নামাজ শেষ করে ছেলে মেয়েকে খেতে দিলাম, আমি নিজেও খেয়ে নিচ্ছি। আর খাওয়া কমপ্লিট করার পরে আমি জানালাগুলো দিয়ে দিচ্ছি। প্রায় বিকাল হয়ে যাচ্ছে, তাই জানালাগুলো দিয়ে দিচ্ছি যেন মশা ভিতরে না আসে। এটা হচ্ছে ছেলের রুম। ছোপাটার পরে একটা বাস্কেট আছে, আর বাস্কেটের উপরে কিছু জায়নামাজ রেখেছি। ম্যাক্সিমাম টাইমে আমাদের এই রুমেই নামাজ পড়া হয়, তাই এখানেই জায়নামাজগুলো রেখে দিয়েছি। এটা হচ্ছে ড্রয়িং রুম, এটা মেন ডোর থেকে ঢুকেই এই রুমটা। এটাই হচ্ছে আমার আজকের ব্লগ। দুপুর থেকে বিকাল পর্যন্ত দেখলাম, এখন আছারের আজান দিচ্ছে। বেডশিটগুলো শুকিয়ে এসেছে, এগুলো আমি এখন তুলে ফেলবো। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।